আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিঙ্কডইনে কিভাবে জব সার্চ করবেন তো সেটা আজকে আমি দেখাবো। বা আপনার পছন্দের যে জব খুঁজতেছেন সেটা হতে পারে ডাটা এন্ট্রি, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, যে কোনো সেক্টর হতে পারে। তো আপনারা জাস্ট এই যে নিচের যে অপশনটা আছে, এখানে দেখেন নিচে এই যে জব লেখা আছে, তো জব এই অপশনটাতে যাবেন। তো আমি যদি দেখেন এই জব অপশনটাতে যাই, জব অপশনটাতে যাওয়ার পর যদি আমি এখানে সার্চ বারে যদি আমি দেখেন এটা কিন্তু দুটো অপশন আছে। ফার্স্টে কিন্তু দেখেন এখানে কিন্তু টাইটেল আর একটা দিস সিটি। তো টাইটেলটা হচ্ছে আপনার যেই যেমন ডাটা এন্ট্রি, লোগো ডিজাইন, মানে যে সেক্টর আপনি হচ্ছে জব খুঁজতেছেন সেটা আপনি ওইখানে লিখবেন। আর নিচে লিখবেন হচ্ছে আপনি কোন কান্ট্রিতে জবটা খুঁজতে যাচ্ছেন, সেটা বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, সেটা যে কোনো কান্ট্রি হইতে পারে। তো আমি যদি এখানে সার্চ দেই সিম্পলি, আমি এর আগে আচ্ছা আমি যদি এইখানে সার্চ দেই DATA ডাটা এন্ট্রি, আর এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, BANGLA বাংলাদেশ। তো আমি যদি এখানে দেখেন সার্চ দিলে দেখেন অনেকগুলা কিন্তু জব কিন্তু এখানে আসছে। তো আপনারা এখান থেকে যেই জবের ডিসক্রিপশনগুলো ভালোভাবে পড়ে নেবেন। ডিসক্রিপশনের মধ্যে আপনার জবের ডিটেলস আপনার দেওয়া আছে, কি কি আপনার যোগ্যতাগুলো লাগবে। সেই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি খুব ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের যে কোনো আপনারা যদি এখানে ডাটা এন্ট্রি না, শুধু আপনি এখানে লোগো ডিজাইন হতে পারে, আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, যে কোনো কিছু আপনার যেইটা ভালো লাগে, যেই অপারেটর, আপনি কোনো কল সেন্টারে কাজ করবেন সেটা লিখেও সার্চ দিতে পারেন, কোন কান্ট্রিতে সেটাও করতে পারেন। তো এভাবে আপনারা জবগুলো সার্চ করতে পারেন। আর আমি এর আগে দেখাইছিলাম যে আপনারা হচ্ছে এই প্রোফাইলটা কীভাবে সাজাবেন। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখবেন। আর আপনারা জব অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট একটা ভিডিওতে সেটা আমি জানাই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।